আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা তোমার জীবনে কোটি কোটি রাকাত নামাজ পড়ছো, মাত্র 2 রাকাত নামাজ পরিপূর্ণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে পড়ছো, মাত্র 2 রাকাত নামাজ। কাস্টমসের বড় অফিসার, অনেক বড় অফিসার, তিনি নামাজ একটু ছাড়েন না, এক ওয়াক্ত নামাজ ছাড়েন না। পাগড়ি প্রায় 45 হাত, প্রায় 500 দানার তসবিহ। রাস্তা যখন চলেন তসবিতে মনে হয় গবর লেগে যাওয়ার মতো, এমন অবস্থা। এলেম আন্দাজ, পাগড়ি দারাজ, বিশাল। শুধু দেখলে মনে হয় যে বাইতুল মুকাররমের খতিব। দেখেন স্যার আপনি আমার কাজটা করে দেন। তারপর তুমি আমার বাসায় এসো সকালবেলা। তো সকালবেলা লোকটা চলে গেছে বাসায়, যে স্যার বাসায় আছে? স্যারের স্ত্রী বলতেছে না স্যার মসজিদে। তা মসজিদে গিয়ে দেখে স্যার জিকিরে আছে, ফজর নামাজ পড়ে জিকিরে আছে। এখন জানলা দিছে, বলতেছে ও স্যার। স্যার স্যার তাকাইয়ে বলতেছে এরকম, আমি বানায় বলছি না, থানবীর রহমতুল্লাহ কিতাব আছে। স্যার তাকায় বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে 3000। কয় হাজার? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 3000। ও কাছে স্যার 2000। কয় হাজার? 2000। আর স্যার কাছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 3000। এখন ও মনে করছে যে স্যার তো আসলে কাজ হবে না, যাক মসজিদ ঢুকে গেছে। স্যার 3000ই নেন, কাজটা করেন। স্যার কাছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যায় নামাজ উযু কইরা তলে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যায় নামাজ তলে রাখো, ঘুষের টাকা হাতে নেওয়া যায় না। আছে কি আছে না এরকম সমাজের ভিতরে? আমার ভাইয়েরা, এজন্য ইমানদার সকলে সুদও খায়, ঘুষও খায়, অন্যায় অনাচার জুলুম অত্যাচার যত আছে সব করে, নোংরামি সব করে। আবার মুসলমানও ঠিক আছে, আমানু ওয়ালাউ আন্না হালাল কুরআমানু, যদি কোনো জনপদবাসী ঈমান আনে, ঈমানদার হয়। কেমন ঈমানদার? কামালাতে ঈমান হতে হবে, পরিপূর্ণ ঈমান হতে হবে। একটা হোমিও ওষুধের যে বোতল শিশি, ওতে পানি রাখলে ওটা পানি কি পানি না? ওটাও পানি। আর একটা মাম বোতলে 1 লিটারের পানি রাখলে ওটাও তো পানি। আবার পুকুরের পানিও পানি, নদীর পানিও পানি, সাগরের পানিও পানি। সুতরাং সবগুলো পানি। তো হোমিও ওষুধের ওই ছোট্ট শিশিতে যে পানি, ওই পানি দিয়ে কি গোসলের কাজ সারবে নাকি? গোসল করা যাবে? তো ওটা পানি না? পানি, কিন্তু গোসলের কাজ দ্বারা করা সম্ভব না। অনেকের ঈমান আছে এমন ঈমান, প্রচুর পাতার পারে পানি রাখলে যেমন পানি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিকই ঠিক না? অনেকের ঈমান এমন অবস্থা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যায়। এমন ঈমান নিয়ে আমরা চলাফেরা করি। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, যদি কোনো জনপদবাসী ঈমান আনে, এমন ঈমানদার হয় যে ঈমানটাকে কোনো প্রকার দুনিয়ার বিপদ বালা মুসিবত পরীক্ষায় টলাইতে পারে না। আল্লাহ পাক রব্বে কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবীদের পরীক্ষা নিয়েছেন, ওলিদেরকে পরীক্ষা নিয়েছেন। যেমন ঈমান সেমন পরীক্ষা। আশাদুল বালা আলাল আম্বিয়া, দুনিয়ার সব থেকে বড় মুসিবত বিপদ হলো নবীদের পরে। সুম্মাল উলামা, এরপরে বড় বিপদ হলো উলামায়ে কেরামের পরে। না হুজুর আপনারা তো ভালো আছেন। ভালো আছি। আমরা ওয়াজ করতে গেলে কত বিপদ রাস্তাঘাটে। তারপরে যখন যে প্রশাসন ক্ষমতা থাকে, হোক সে দলীয় সরকার, হোক সে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যখন তার বিপক্ষে বলি তখনই আমাদের ধরার পরোয়ানা জারি হয়ে যায়। বিপক্ষে বললে আর কি নাই, সর নাই। সুতরাং আমরা উলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব আছে, যেহেতু উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, হক কথা, সত্য কথা, দ্বীনের কথা, কোরআনের কথা, এগুলো আমরা বলেই যাই। এরপরও আমাদের কথা বলতে গেলে অনেক সময় হিকমতে কৌশলে বলা লাগে, করার কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের একটা দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব হলো ওয়ারাসাতে নবীর দায়িত্ব। নবীগণ যেমন হক কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমাদের এরকম সম্মুখীন হতে হয়। সেজন্য আল্লাহ তাআলা আবার হিকমত শিক্ষা দিয়েছেন, যুদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, দ্বীনের কথা, দাওয়াতের কথা হিকমতের মাধ্যমে কৌশলে বলো।
ওয়াল মাউইজাতিল হাসানা, আর উত্তম উৎকৃষ্ট ওয়াজের মাধ্যমে। সুতরাং যারা হক কথা বলে, হক কথা বলতে গিয়ে দারাজ কণ্ঠে, রাগ কণ্ঠে যারা বলে, চক্ষুকে লাল করে বলে, ওটাও হাদিসে আসছে। আর যারা তাবলীগের দাওয়াতের মাধ্যমে অত্যন্ত কোমল এবং অত্যন্ত মানুষের হৃদয় স্পর্শী কথা বলে, এটাও নবীজির কথা। সুতরাং দুই রকম কথাই হাদিস কোরআনে আছে। আমরা ভাইরা বলতেছিলাম যে ঈমান আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় দামি। এই ঈমান যার যত মজবুত হবে, সে আল্লাহর কাছে তো প্রিয় হয়ে যাবে। ঈমান, কারণ ঈমান হলো হোমিও ওষুধের সেই ছোট্ট বোতলে বা শিশিতে পানির মতো রূপ ঈমান, যে ঈমান দ্বারা গুনার থেকে বাঁচা সম্ভব হয় না। আর কারণ ঈমান হলো মাম পানি বা একটা বোতলের পানির মতো, ওই ঈমান দিয়ে কখনো বাঁচা যায়, কখনো বাঁচা যায় না। আর কারণ ঈমান সাগরের পানির মতো, বিন্দু মাত্র তার দ্বারা কোনো গুনার কাজ, অন্যায় কাজ, পাপের কাজ আদৌ করানো সম্ভব হয় না। এটা হলো আল্লাহ তাআলা যাদেরকে ওরকম ঈমানে কুওয়াত, ঈমান শক্তি দান করছেন, তারাই শুধুমাত্র গুনার থেকে বাঁচতে পারে, তারাই শুধুমাত্র হকের পথে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ঈমানি হাতিয়ার দান করুক, এমন ঈমানি শক্তি দান করুক, যার দ্বারা আমরা গুনার থেকে বাঁচতে পারি, আল্লাহর মহব্বতে চলতে পারি। বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদবাসী ঈমান আনে, ওয়াত্তাকাউ আর মুত্তাকি হয়ে যায়, আমানু ঈমানদার হতে হবে। আমরা সকল ঈমানদার, কিন্তু অনেক সময় আমরা ঈমানের ভিতরে আমাদের শিরকিয়াত এসে যায়, বেদাত ঢুকে যায়। অনেক সময় ঈমান আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এমন কোনো কথা আমরা বলে ফেলে দিই। আমরা জানি একজন বড় বুজুর্গ হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করার পরে তিনি একজন বন্ধু তাকে স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে থেকে বলছে, বন্ধু, আল্লাহ পাক রব্বে কারীম আপনার সঙ্গে ইন্তেকাল করার পরে কেমন ফয়সালা করেছেন? তখন বলছে, বন্ধু, আমার জীবনে কোনো আমল আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হয় নাই। এত নামাজ পড়েছি, এত রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নেকির কাজ করলাম, কিছু কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বে কারীম যখন আমাকে বললেন, বাইজিদ রে, আমার জন্য তুমি কি নিয়ে আসছো রে বাইজিদ? আমি বললাম, আল্লাহ তোমার জন্য কি আনবো? চিন্তা করলাম, নামাজের কথা যদি বলি, নামাজ, এই দিকে তাকান, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই। হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই। আল্লাহ তাআলার কাছে নামাজ দেব, নামাজ ঠিক মতো হয়তো হয় নাই। কি বলেন? আমরা অনেকে দাবি করি এমন নামাজ পড়ি হুজুর বলার মতো না। আমার নামাজ দাঁড়াইলে মনে হয় এ জামানার বাইরে মুসলিম নামাজ দাঁড়াইছে। আছে না অনেকে এমন কাজে নামাজ দাঁড়ায়, মানে পাক্কা সুদখোর। আছে না এরকম? যত সুদখোর দেখবেন গাডা তেল তিলি, বুঝলি? সুদখোর গুলো দেখবেন গার জামা ভাঁজ ভাঙে না, তেল তিলি একদম। কার মানে জাহান্নামে ভর্তি হবে, তো এই জন্য আল্লাহ এদের কাছে সাইজ করে নিচ্ছে। হ্যাঁ, জাহান্নামে পড়বে কি করে? সুদখোররা ওই গার শরীরে তেল পসপস পসপস করে জাহান্নামে জ্বলবে। তো নামাজ যেমন গা দাঁড়ায় মনে হয় বড় বুজুর্গ, কিন্তু তার ইনকামটা এত নিকৃষ্ট। সুদখোরের সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে 35 বার জিনা করার গুনাহ হয়। 70 অধিক গুনাহ। ছোট গুনাহ হলো নিজের মাকে 35 বার জিনা করার গুনাহ হয় যদি কি করে? সুদ খায়। অথচ আমাদের সমাজে সুদ অহরহ, এটা কোনো ব্যাপারই না, ইজি হয়ে গেছে, সুদ ইজি হয়ে গেছে। আর ভাইরা বলতেছিলাম যে কথা, তো নামাজ সকলেই তো পড়ি, তো বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে নামাজে দিবেন, তো ওনার ভয় হচ্ছে আসলে কি নামাজকে আমি সেরকম পড়তে পারছি? কি মনে হয়? আমাদের মনে আসছে না হুজুর আমি নামাজ পড়তে পড়তে এত সুন্দর করে নামাজ পড়ি, বলার মতো না হুজুর। আপনি দেখেন অত্যন্ত সুন্দর করে আমি নামাজ পড়ি, কিন্তু আমি আমার কথা বলি, যদি হাসরের ময়দানে আল্লাহ পাক যদি খুব ভালো করে শোনেন, আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা তোমার জীবনে কোটি কোটি টাকার নামাজ পড়ছো, মাত্র 2 রাকাত নামাজ পরিপূর্ণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে পড়ছো, মাত্র 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করে পড়ছো, 2 রাকাত নামাজ। দেখাও তো, পারবেন? আমি পারবো না, আমি পারবো না। নামাজ তো পড়ি আমরা, নামাজের চোটে আমাদের কপালে দাগ, হাঁটুতে দাগ,
এলাকার লোক চেনে একজন নামাজি মানুষ, ঠিকই ঠিক না? হ্যাঁ, নকুল কুমার গান গায় না, সমাজকে দেখানোর জন্য পড়ো যে নামাজ, ও নামাজে হবে না তার পরকালে কাজ। অনেক আছে নামাজ পড়ে কিন্তু নামাজের যে কাজটা এটা সে করে না। এজন্য নামাজও পড়তে হবে, নামাজের কাজও করতে হবে আমার ভাইরা। এজন্য ভাই উস্তাদ বললেন যে আমি আল্লাহর কাছে পেশ করব, নামাজ পেশ করব। তো চিন্তা করলাম নামাজ তো ওরকম পড়তে পারি নাই যে নামাজ আল্লাহ তাআলার কাছে পেশ করা যায়। যে আমি কি করি, আমি বড় আশ্চর্য হলাম। আচ্ছা তাহলে আমি রোজা পেশ করি, রোজা তো আল্লাহর জন্য রাখছি। তাও চিন্তা করলাম আসলে রোজা যেরকম রাখা দরকার রোজা আমরা রাখি, রোজার ভিতরে গীবাত শিকায়ত হয়ে যায় না? হ্যাঁ, রোজা রাখছি গীবাত শিকায়ত হয়ে যায়, চোখ অপাত্র চলে যায়, গান পদ্য শোনা হয়ে যায়, গীবাত শোনা হয়ে যায়। তাহলে কি হলো? রোজা কি শুধু না খেয়ে থাকার নামই রোজা? পান না করার নামই কি রোজা? স্ত্রী সহবাস না করার নামই কি রোজা? না, রোজা তো চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, জবান হেফাজত করতে হবে, কুধারণার থেকে দেবাককে হেফাজত করতে হবে। এরপর অধিক পরিমাণ আমাকে আপনাকে চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে নেকির কাজ করার জন্য।